আজকে একটা ভিডিও দেখলাম মিতুর। তো সেখানে মিতু কিছু ভিউয়ার্স মিতুকে জ্বালাচ্ছে, এসে জ্বালাবেই বলবো, কারণ প্রিয়ার শ্বশুর শাশুড়ি দুজনই অসুস্থ। আমিও দেখেছি প্রিয়ার শ্বশুরমশাই স্ট্রোক হয়েছে, আর শাশুড়ি মা খুব অসুস্থ, সুগার লেভেল বোধহয় বেড়ে গেছে, ইনসুলিন নিচ্ছে, সারা রাত 3টার সময় দেখছি বমি করছে, সারা রাত বমি করছে, অনেক ফুল বডি বোধহয় চেক আপ করেছে, কিডনিতে কিছুটা প্রবলেম দেখা দিতে পারে। তো হসপিটালে ভর্তির কথা ছিল, ভর্তি হয় নাই। শ্বশুরমশাইকে MRI করিয়েছে, ফিজিওথেরাপিস্ট আসছে। তো এরকম নানা রকম প্রবলেমে প্রিয়া এখন ব্যতিব্যস্ত। ঠিক আছে, আচ্ছা, এবার কিছুটা দিনে আগে চলে যাই। প্রিয়ার যা কল্পনা তখন রীতিমতো কষ্ট করছে, কারণ স্বামী দেবতাটি মানে তার হাজব্যান্ড আমাদের কাশ্মীরে ছিল, হাউ হাউ করে কাঁদা। সেই রাত্রগুলি কীরকম রাত্র, প্রিয়ার যার যেরকম অবস্থা গেছে আমাদেরও এরকম অবস্থা গেছে, কারণ আমরা খুব কাছাকাছি ছিলাম এইসব রণক্ষেত্রের। সেখানে তার মানসিক অবস্থা, যেহেতু সে একজন আমাদের দেশের সেনার স্ত্রী, প্রচণ্ড কষ্ট গেছে। সেই সময় শ্বশুরবাড়ির লোককে, বাপের বাড়ির লোককে কাছ থেকে সাপোর্ট পাওয়া হচ্ছিল, কারণ রান্নাবান্না করতে ইচ্ছা করে না, সারা রাত জেগে থাকে। তারপর দিনে স্বাভাবিক লেটে ঘুম থেকে ওঠা, খেতে ইচ্ছা করে না, যেহেতু বাচ্চাটা সেহেতু খেতে ইচ্ছা করে, মানে রান্না করতে লাগতো। এটাই একটা সামান্য স্ত্রীর সেটাই অবস্থা। তাই সেখানে দাঁড়িয়ে ওই সময় কিন্তু তার শ্বশুর শাশুড়ি কেউ তার কাছে ছিলেন না। শ্বশুরমশাই ছিল প্রিয়ার কাছে, কারণ প্রিয়ার দুটো বাচ্চা নিয়ে তখন প্রিয়া একা বাড়িতে। তারপরে প্রিয়ার বাড়িতে থাকাকালীনই এই স্ট্রোকগুলি হলো, অসুস্থতা হলো। শাশুড়ি মার ডায়াবেটিস হতে আগেই ছিল। তার প্রিয়া এখন এই ফ্ল্যাটে এসে দুজনকেই ডাক্তার দেখাচ্ছে, চিকিৎসা করাচ্ছে। অবশ্যই একটা ছেলে হিসাবে অভি তার ছেলের কর্তব্য করছে। এখানে পাবলিক যে গিয়ে মিতুকে বকাবকি করছে, যেন কল্পনা কেন দেখভাল করে না, কল্পনার বর কেন দেখভাল করে না। মিতু হচ্ছে কল্পনার ভাইয়ের বউ। কল্পনার সাথে প্রিয়ার কি সম্পর্ক, কল্পনার সাথে তার শ্বশুরবাড়ির লোকের কি সম্পর্ক, সেটার মাঝে মিতু একটা বাপের বাড়ির ছোট তার ভাইয়ের বউ, সেখানে কেন পড়বে? কালকে প্রিয়া আর কল্পনা এক হয়ে যাবে। মিতু যদি কারোর সাথে কোনো কথা বলে, এক্সট্রা কথা বলে, তাহলে ও বলবে তুমি কেন আমার শ্বশুরবাড়ির ব্যাপারে কথা বলতে এসেছো, বা আমার স্বামীর পরিবারের কথা বলতে এসেছো, কেন বলতে যাবে? আর সেটা বলতে গিয়ে কল্পনার মাকেও অপমান। লোকের বাড়ি কাজ করে ছেলে মেয়েকে বড় করেছে, আজকে তার মেয়ের এত অহংকার, মানে কল্পনার কথা, কারণ কল্পনা শিক্ষিত, কল্পনা দেখতে সুন্দরী, প্লাস কল্পনা শ্বশুর শাশুড়ির খবর নিচ্ছে না। আমরা সবাই দেখেছি কল্পনা যখন শ্বশুরবাড়িতে ছিল, কল্পনা কিন্তু ভাত রান্না করে, মানে রান্নার পরে ছেলেকে খাবার দেওয়ার আগে শ্বশুর শাশুড়ির জন্য ভাতের থালা মানে বেড়ে রেখে তাদেরকে ডাক দিত বা তাদেরকে ঘরে গিয়ে দিয়ে আসতো। সেখানে এখন মনোমালিন্য ইয়েটা অনেকটা বেড়ে গেছে। প্লাস যখন একটা কষ্টের সময় সে হয়তো কারণ আমি জানি না, কারণ এটা ভিডিওতে দেখায়নি, হয়তো সেইভাবে সে শ্বশুরবাড়ির পাশে পায়নি। প্লাস যেটা আছে, কল্পনার মা বলেছে আমার মেয়ে একা ছেলেকে পড়াশোনা করানোর জন্য অত দূরে থাকে, তো সেইখানে দূরে থাকে। তাছাড়া সে তার বাজার, তার ছেলের অ্যাবাকাস ক্লাস, তার ছেলের যোগা ক্লাস, তার ছেলেকে নিয়ে ব্যস্ত। সেখানে শ্বশুর শাশুড়িকে নিয়ে কখন ডাক্তারখানায় যাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এখানে ছেলে খুদ প্রেজেন্ট আছে, প্রিয়ার বর অভি খুদ প্রেজেন্ট আছে। সে তার ভালো মা বাবার জন্য ভালো মন্দ কোনটা হবে, কোন ডাক্তার দেখানো হবে, সে ডিসিশন নিতে পারে। অবশ্যই কল্পনার বরের উচিত মা বাবাকে ফোন করা বা মা বাবার কি হয়েছে না হয়েছে জানার, তার কর্তব্য তার ছেলে হিসাবে। তো এখানে মিতুকে টানা হলো কেন? ননদের শ্বশুরবাড়ি ননদ দেখবে কি দেখবে না, সেটা সম্পূর্ণভাবে ননদের ব্যক্তিগত ব্যাপার। মিতু শ্বশুর হলে মিতুকে যখন টন করা হয় তখন মিতুকেই উত্তর দিতে লাগবে, তখন নিশ্চয়ই কল্পনা এসে উত্তর দেবে না। কিন্তু যখন কল্পনার প্রিয়ার মাঝে কি অবস্থা কি না অবস্থা, সেখানে মিতুকে টানাটার কি দরকার? প্রিয়ার যখন স্বাদ হলো, এত এত লোককে নিমন্ত্রণ করা হলো, সাবস্ক্রাইবারকেও করা হলো, দূরের এক ব্লগার সোমনাথ দাদাভাইকে বলা হলো, মিতুকে বলেছিল। মিতু কিন্তু নট অনলি ব্লগার, নট অনলি ফ্রেন্ড, জায়ের বাপের বাড়ির একমাত্র ভাইয়ের বউ, এবং খুব কাছাকাছি, খুব দূরে কিন্তু ওদের বাড়ি না। কারণ আমরা দেখেছি কল্পনার বাবা যাওয়ার সময় ওই দুধের নিয়ে আসতো, বলতো বাবা এদিকে যাচ্ছিল তো দুধটা দিয়ে গেল, মানে খুব একটা দূরে না, কল্পনার ভিডিওতে কি শুনেছি। তাহলে সেখানে দাঁড়িয়ে মিতু আসুক না আসুক নেমন্তন্ন করেছিল, করেনি, কিন্তু দূরের লোককে কিন্তু নেমন্তন্ন করতে ছাড়েনি। যেখানে সম্পর্কটা এতটাই দূরত্ব, তাহলে কেন মিতু ভাইয়ের বউয়ের জাম্প দিয়ে গিয়ে বলবে এই 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 সর্দি সর্দি সর্দি, শ্বশুর খবর নাও, সর্দি সর্দি সর্দি?
ওর 2টা বাচ্চা নিয়ে নাকানি চুবানি খাচ্ছে। বড়টাকে দেখবে না ছোটটাকে দেখবে, ছোটটাও বড় হয়ে গেছে, বড়টা তাও টাইমলি ঘুমায়, ছোটটা রাত্রে ঘুমাতেও ডিস্টার্ব করে। সেখানে দাঁড়িয়ে ওর এখন 2টো বাচ্চাকে বড় করার দায়িত্ব না ননদের বাপের শ্বশুরবাড়ি থেকে ছেলে দেখার দায়িত্ব? ননদের শ্বশুরবাড়ি কি হয়েছে তাহলে অভি ফোন করে দাদাকে বলবে, দাদা বাবার স্ট্রোক হয়েছে, মার এই অবস্থা, তুই কি বলিস, কোন ডাক্তার দেখাবো, কোথায় নেব? পরিবারের যখন কোনো বিপদ আসে তখন কিন্তু 2 ভাই 3 ভাই 4 ভাই যত ভাই থাকুক না সব ভাইরা মিলিত ডিসিশন নেয়। আর যদি কোনো ভাই মনে করে যে না আমি একাই তার চিকিৎসা করাবো, একাই দেখভাল করবো, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তাছাড়া ভাইয়ের ভিডিওতে মা বাবার এই অবস্থা দেখার পর যদি কল্পনার বর ফোন করে তার মা বাবার খবর না নেয়, সেটাও একান্ত কল্পনার ব্যাপার বা কল্পনার বরের ব্যাপার। সেটা কিন্তু কোনো অবস্থাতে মৃত্যুকে টানা যায় না। তানিশ মৃত্যু বোনের শ্বশুর বাড়ি নিয়ে কোনো দিন কোনো জায়গায় কিছু বলা উচিত না বা বলতে পারে না। মেয়েরার বিয়ের পরে মেয়ের শ্বশুরবাড়িতে শাশুড়ির সাথে কি ব্যবহার করবে, স্বামীর সাথে কি ব্যবহার করবে, সেটা সম্পূর্ণ নিজস্ব। সেখানে তার বাপের বাড়ির লোক যতটা কম নাক গলায় ততটাই ভালো। সেখানে আজকে কল্পনার মা দূরে দাঁড়িয়ে আছে, মৃত্যু দূরে দাঁড়িয়ে আছে। আমরা সবাই জানি কল্পনার মা কতটা শান্তশিষ্ট মহিলা, কোনো কিছু যদি থাকে সাথে পাচ্ছে 7টা রাগ করে না। আমরা সবাই দেখেছি দীপালি কত ভালো মানুষ। সেইখানে কল্পনার প্রিয়ার মধ্যে কি হলো, কল্পনার বর তার মা বাবার দায়িত্ব নেবে কি নেবে না, এটা সম্পূর্ণ কল্পনার বরের ব্যাপার। এখানে তানিশ তো কি যায় বাবু আপনার নিতে লাগবে, আপনার মা অসুস্থ, আপনি কেমন ছেলে, আপনি খবর নেন, এগুলি বলাটা কি ঠিক না? মৃত্যুর বলা উচিত ছোটে তুমি যাও শিগগিরই খবর না? নিশ্চয়ই না। তাহলে কেন মৃত্যুর কমেন্ট সেকশনে এই কল্পনাকে, হ্যাঁ তো কল্পনার কমেন্ট সেকশন অফ, তাই সেই সেকশনের অফ পেয়ে যত বমি করতে লাগে মৃত্যুর ব্যাপারে। মৃত্যু আজকে ঠিক উত্তরটা দিয়েছে যে আমাকে কেন বলবে, আমি তো শ্বাস ফেলারও সময় পাই না। ঠিক কথাই তো বলেছে, মৃত্যু শ্বাস ফেলার সময় পায় না, মৃত্যু নিজস্ব কাজ আছে, নিজস্ব সংসার আছে। সেটা না করে মৃত্যু এখন তার ননদের সঙ্গে, তার জায়ের সম্পর্ক কিরকম, তার ননদের সঙ্গে, আর ওরা তো ফ্ল্যাটে আছে, ওরা ভালো জায়গায় আছে, এখন মূল শহরে আছে যেখান থেকে ডাক্তার ফিজিওথেরাপি সব কিছু করতে ইজি। আর সেখান থেকে কল্পনা অনেকটা দূরে থাকে। কল্পনা এখান থেকে দূরে, ওরা থাকে ফালাকাটা, কল্পনা থাকে কুচবিহার, দূরত্বও আছে। আর সবচেয়ে বড় কথা, কল্পনা একা কিছু করতেও পারবে না, শ্বশুরকে ধরে ধরে নিয়ে যেতে লাগছে, হ্যাঁ মাকে ধরে ধরে নিয়ে লাগছে, ওরা দুজন আছে, প্লাস ওদের বাচ্চাকে দেখাশোনা করার জন্য প্রিয়ার মাও এসেছে। কিন্তু কল্পনার মা এখন কল্পনা আসতে পারবে না যে কল্পনা শ্বশুর সঙ্গে দৌড়াদৌড়ি করলো আর বাচ্চাটাকে কল্পনার মা দেখলো, হবে না। কারণ কল্পনা মা দেখতে লাগবে এখন মৃত্যুর 2টো বাচ্চা আছে। আর কল্পনা নিজের ছেলেকে স্কুলে পাঠাবে, এগুলি করবে না শ্বশুর শাশুড়ি দুজনকেই যত্ন করবে। একজনকে ডাক্তার কাছে নিয়ে গেলে একজনকে নিয়ে যাওয়ার লোক থাকবে না। এখানে প্রিয়া যখন নিয়ে যাচ্ছে শ্বশুরকে, তখন অভি নিয়ে যাচ্ছে তার মাকে, বাচ্চাগুলিকে দেখছে তার নিজের মা নিজের বাবা। সেখানে দাঁড়িয়ে কি করে এখানে মিতুকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়? আর কেন মিতুর নেগেটিভ কমেন্ট মিতুর কমেন্ট বক্সে? এটা কেমন কথা? উদরপিণ্ডি বুধুর গাড়ে, যার শ্বশুর বাড়ি, যার মা বাবা, তারা প্রশ্ন করবে, তারা খোঁজ খবর নেবে, তারা দেখভাল করবে, তারা জানে তাদের কতটুকুন এখতিয়ার আছে, কতটুকুন করার তাদেরকে দায়ভার দিয়েছে বা কতটুকুন অ্যালাউড। হ্যাঁ, এখন কল্পনার বড় অনেক দূরে থাকে, স্টেশনে না আসা পর্যন্ত মার অসুখ বাবার অসুখ চিকিৎসা করাতেও পারবে না, দেখাতে পারবে না। দেখাতে গেলে অভিকেই দেখাতে লাগবে, অভিকেই ডাক্তার নিয়ে যেতে লাগবে। সেখানে কল্পনা একা একজন সিঙ্গেল মহিলা হয়ে পারবে না। কারণ যদি সে এদিকে ব্যস্ত থাকে তাহলে তার ছেলেকে কে দেখবে, ছেলের স্কুলকে দেখবে। তাও মানলাম ছেলের স্কুল টুল বন্ধ করে শ্বশুর শাশুড়িকে দেখলো, দুজন তো ওরা দুজনে একসঙ্গে অসুস্থ হয়ে গেছে। শ্বশুরকে ডাক্তার কাছে নিয়ে গেলে শাশুড়িকে কে দেখবে, শাশুড়িকে নিয়ে গেলে শ্বশুরকে কে দেখবে? তো হয় না। ওখানে ওরা 4 জন লোক আছে, 4 জন বাদ দিয়ে 2 জন লোক আছে। যদি প্রিয়া নিয়ে যায় শাশুড়িকে, অভি নিয়ে যাবে শ্বশুরকে। আর প্রিয়ার মা আছে ঘরে 2 বাচ্চাকে দেখে রাখার জন্য, প্রিয়ার বাবাও আছে ঘরে। ওখানে কল্পনার বাচ্চাকে দেখার যেমন লোক নেই, 2 জন শ্বশুর শাশুড়ির মধ্যে একজনকে নিয়ে গেলে আরেকজনকে কি করে দেখবে? 2 জন তো আলাদা ডাক্তার, একজনের স্ট্রোক হয়েছে, তার MRI, তার ফিজিওথেরাপি আলাদা। আর এদিকে ওর কিডনির স্পেশালিস্ট দেখাতে লাগবে, ওনাকে ডায়াবেটিস স্পেশালিস্ট দেখাতে লাগবে, ওনার রোগের ধাঁচ সবটাই আলাদা। শুধু মানে যেটা হবে না সেটা বলে দেওয়া, কাউকে নেগেটিভভাবে সমাজে প্রচার করতে হবে, সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আর তাই সেটাই করা হয়েছে মৃত্যুর সাথে। আমি আজকে অবাক হয়ে গেলাম, হ্যাঁ কই তখন তো জিজ্ঞেস করনি প্রিয়াকে তুমি কেন মিতুকে বলনি স্বাদের সময়? তাহলে মিতু কেন ওদের মাঝখানে পড়তে যাবে? মাঝখানে একটা মিতুর হাজবেন্ডকে নিয়ে, মৌকে নিয়ে, মানে আমাদের মৌ না, ওর যা মৌকে নিয়ে তাসলিমের হাজবেন্ডকে নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট করা হয়েছিল, ওদের নাকি বাইরে রিলেশন আছে, হ্যান আছে। পরে আবার বললো না
সে ইউটিউবার না। একবার বলছে তোমরা তাকে চেনো, তোমরা তাকে জানো, এরকম করে ব্লা ব্লা ব্লা, সবাই সন্দেহ করলো ওর যা মৌ বা তসলিমা, কারণ ভিউয়ার্সরা কি করে জানবে? তারপর বলে না সে ইউটিউবার না। যদি সে ইউটিউবার না হয় তাহলে ভিউয়ার্সরা কি করে জানবে? ওর কোনো কথা আগা মাথা নেই। আজকে একটা গল্প মিতু বলল পাপড় ভাজা নিয়ে, মানুষরাও লিখেছে অনেকে পাপড় লুকিয়ে ফেলেছে, পাপড় লুকিয়ে ফেলেছে, পাপড় ভাজা নাকি ওকে দেখে লুকিয়ে ফেলেছিল। সেই ব্যাপারটা আমি ঠিক জানি না, তোমরা যদি একটু খোলাসা করে বলো পাপড় ভাজা ব্যাপারটা কিরকম, কি ব্যাপার আমার বলতে সুবিধা হবে। তোমরা ওই কল্পনার শ্বশুরবাড়ির প্রতি কি কর্তব্য করবে না করবে সেটা সম্পূর্ণভাবে কল্পনার একান্ত ব্যাপার। মিতুর যত্ন কার প্রতি সেটা মিতুর একান্ত ব্যাপার। কল্পনাকে মিতু বলতে পারে মিতু ছোট ভাইয়ের বউ, আর বলার এখতিয়ারও নেই। আর কল্পনা ততটুকুনি করবে যতটুকুনি ওর দ্বারা সম্ভব। তার থেকেও বড় কথা, দুজন শ্বশুরকে কল্পনা একা সামলাতে পারবে না। তাহলে কল্পনা বর আসা সামলাবে, কল্পনা বর সামলাবে। আর আমার মনে হয় না কল্পনার বর কখনো ডিউটির থেকে অন্যদিকে মুখ ঘুরে যাবে বলে মনে হয় না। অভি বাড়ির ছেলে, অভিকে করতে লাগবে, কারণ অভি ছেলে। ওই ছেলে আসলে দুই ভাই মিলে করতো, এখনো একা আছে তা একা করছে। সবকিছু নিয়ে একটা কেওস সৃষ্টি করা, সবকিছু নিয়ে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি করা, তাই না? আর তার মাঝখানে কি হয়ে গেল, কল্পনার মাকে অপমান করে দেওয়া হলো। সে নাকি লোকের বাড়ি কাজ করে, যেটা মিতু ঠিক কথা বলছে, চুরি ডাকাতি নোংরামি করে নাই, অনেস্ট উপায়ে থেকে লোকের বাড়িতে কাজ করে বাচ্চাটাকে পড়িয়েছে। এবং কাকে পড়িয়েছে? তানিশকে পড়িয়েছে। তানিশের রেজাল্ট কি ওই রকম প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকেও মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন, 12-এ ফার্স্ট ডিভিশন। তার মার ফল ছেলে মাধ্যমিকে 12-এ ফার্স্ট ডিভিশন। এর থেকে বড় গর্বের কি হতে পারে? এখন আর ফার্স্ট ডিভিশন না, আজ থেকে অনেক বছর আগেই তানিশ পাস করেছে। না হলো 10-12 বছর তো হবে, 12 বেশি হবে, কারণ তানিশের বিয়ে তো 4-5 বছর হয়ে গেছে। হ্যাঁ, 10 বছরের মতোই হবে, কারণ মিতু ফার্স্ট ইয়ারে পড়তো। তো 10 বছর আগে অত ফার্স্ট ডিভিশন যাওয়াটা তো ইজি ছিল না। সেরকম মাস্টার্সটাও রাখতে পারেনি, কারণ গ্রামের বাড়ি, যথেষ্ট ভিতরের বাড়ি, গ্রামের বাড়ি। সেই কাজ করে ছেলেকে মানুষ করেছে, যে কিনা ভদ্রভাবে কথা বলে। আজ পর্যন্ত কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বা কোনো কিছুকে গালিগালাজ দিয়ে ভিডিও করেনি, ঠিক আছে? একটা মা কি করে, কি কাজ করে, সেটা বিচার চাইতে এসেছে পাবলিকরা। আশ্চর্য পাবলিক এটা দেখছে না মা কত সুন্দর করে তিনি সন্তানকে বড় করেছে। যেমনি দীপালি জেন্টেল তেমনি তানিশ জেন্টেল। আর কল্পনা বাধ্য হয়েছে রুড হতে, কারণ এই শ্বশুরবাড়ির পরিবেশের সাথে সাথে দুই মেইনলি শ্বশুরবাড়ির পরিবেশ না, দুই জায়ের মধ্যে বনিবানা কম। আর যায় এরকম থাকেই ক্যাচাল, জায়ের একটু হিংসামি, যায় একটু ক্যাচাল, জায়ের মধ্যে কে বড় কে ছোট, মানে আর্থিক দিক দিয়ে এটা থাকেই। সেখানে ওরাও এর থেকে বাইরে যায় নাই। মানে ভিডিওটা দেখার পর না আমার অবাক লেগেছে। চলো আর বড় করো না, রাত্রি হয়ে গেছে, বাই।